আমরা এখন পাইথন ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটা টাইপ নিয়ে যতটা কনসার্ন থাকতে হতো, পাইথনের ডাটা টাইপ নিয়ে এতটা কনসার্ন থাকার প্রয়োজন নেই। তবুও আমাদের ডাটা টাইপ শিখতে হবে এই কারণে যে আমাদের অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের ডাটার প্রয়োজন হয়। যেমন আমরা গত ভিডিওতে আমরা দেখেছি যে একজন স্টুডেন্টের রোল সেটা একটা পূর্ণ সংখ্যা, সাধারণত 12 হয় বা 15 হয় বা এরকম যাই হোক, সেটা একটা পূর্ণ সংখ্যা। কিন্তু একজন স্টুডেন্টের জিপি যেটা গ্রেড পয়েন্ট যেটা হয় বা জিপিএ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ যেটা হয়, সেটা কিন্তু মাঝে মাঝে ফ্র্যাকশন হয়, যে দশমিক যুক্ত সংখ্যা আসতে পারে। তাহলে যে সংখ্যাটা পূর্ণ সংখ্যা এটাকে বলতেছে ইন্টিজার, আর যে সংখ্যাটা আমার দশমিক যুক্ত সেটাকে বলতেছে কি ফ্লট। আবার আমরা দেখেছি স্টুডেন্টের নেম, স্টুডেন্টের নেমটা বলতেছে নেম হচ্ছে সেট অফ ক্যারেক্টার, যেমন ইমরান। এখানে ইমরান এবং আমি যদি বলি যে অ্যাড্রেসটা, একজন মানুষের অ্যাড্রেস, ধরেন তার অ্যাড্রেস এরকম হতে পারে, এখানে পূর্ণ ইন্টিজার ভ্যালু যেটা সেটাকে বলছে পূর্ণ সংখ্যা, যেটা ইন্টিজার ডাটা টাইপ, সংক্ষেপে আইএনটি। দশমিক যুক্ত সংখ্যা যেটাকে বলছে ফ্লট। আর সেট অফ ক্যারেক্টার, যখন অনেকগুলো ক্যারেক্টার যখন আমরা একসাথে লিখতেছি তখন সেটাকে বলতেছে স্ট্রিং, এটাকে সংক্ষেপে লেখা হয় STR। এই স্ট্রিং একাধিক লাইনেরও হতে পারে, সেটা আমার প্রয়োজনের উপর নির্ভর করবে যে স্ট্রিংটা কত বড় হচ্ছে। এখন আমরা দেখব কিবোর্ড থেকে কিভাবে ডাটা ইনপুট নেওয়া যায়। তো আমরা যদি এরকম করতে চাই যে দুটো সংখ্যা কিবোর্ড থেকে দুটো সংখ্যা যোগ করে সেই যোগফলটা বের করব। তার মধ্যে একটি সংখ্যা আমি ধরলাম নাম্বার 1, এটা আমি দিয়ে দিলাম হচ্ছে 10, এবং নাম্বার 2 এটা আমি কিবোর্ড থেকে ইনপুট নিতে চাই। তো কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য যে পাইথনের বিল্ট ইন যে কমান্ডটা আছে ইনপুট ফার্স্ট ব্র্যাকেট দিলেই সে আমাকে কিবোর্ড থেকে ইনপুট নিতে বলবে। এরপরে আমি চাই যে এই নাম্বার দুটো যোগ করে আউটপুট দেখাবে। তাহলে আমি নতুন একটা ভেরিয়েবল নেব, সামেশন, এবং এখানে লিখলাম 2। এরপরে এই সামেশনের মধ্যে যে যোগফলটা আসছে, এই যোগফলটা আমি সামেশনের আউটপুটে বা প্রিন্টারে দেখব। তাহলে প্রিন্ট সামেশন। এবার আমি যদি রান করি, তাহলে আমার কিন্তু এখানে ইনপুট দেওয়ার জন্য একটা বক্স চলে আসছে যেখানে ইনপুট দিতে বলতেছে। তাই আমি যতক্ষণ ইনপুট না দেবো ততক্ষণ কিন্তু এই প্রোগ্রামটা এখানে কমপ্লিট হবে না। আমি এখানে একটা ভ্যালু 12 দিলাম, দিয়ে ইন্টার দিলাম। দেওয়ার পরে দেখেন আমার প্রোগ্রাম কিন্তু কাজ করেনি। কেন কাজ করেনি? এখানে বলতেছে 10 নম্বর লাইনটাতে একটা ভুল দেখাচ্ছে। কি ভুল দেখাচ্ছে? আনসাপোর্টেড অপারেন্ট টাইপস। এখানে বলতেছে আমি একটা সংখ্যা ইন্টিজার এবং আরেকটা স্ট্রিং টাইপের ডাটা যোগ করার চেষ্টা করতেছি। তাহলে এখানে দুটো বিষয় পরিষ্কার যে আমার ডাটা টাইপটা কেন জানা প্রয়োজন। এই জানা প্রয়োজন এই জন্য যে আমি কিন্তু একটা ইন্টিজার ভ্যালুর সাথে একটা স্ট্রিং ভ্যালু যোগ করতে পারবো না বা বিয়োগ করতে পারবো না। এই জন্য আমার জানা দরকার যে আমার কোন ডাটাটা কোন টাইপের। এবং সেই সাথে আরেকটা জিনিস দেখলাম যে আমরা কিবোর্ড থেকে যে ইনপুটটা নেই সেই ইনপুটটা কিন্তু স্ট্রিং আকারে রিসিভ হচ্ছে এখানে। তাহলে কিবোর্ড থেকে যে ইনপুটটা নিছিলাম সেটা তো স্ট্রিং আকারে রিসিভ হচ্ছে, তাহলে স্ট্রিংকে কিভাবে আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারি বা ইন্টিজারে রূপান্তর করতে পারি। এই যে একটা ডাটা টাইপকে আরেকটা টাইপের রূপান্তর, এটাকে বলছে টাইপ কাস্টিং। তো আমরা জাস্ট এখানে যেহেতু আমরা নাম্বার 2 কিবোর্ড থেকে নিছি এবং এটা কিবোর্ড থেকে নেওয়ার সময় স্ট্রিং আকারে রিসিভ হয়েছে, তো এই নাম্বার 2 ভেরিয়েবলের মধ্যে যে মানটা আছে সেটাকে আমরা ইন্টিজার টাইপে কনভার্ট করে দিলাম। সিম্পলি এখানে INT লিখে ব্র্যাকেটের মধ্যে ওই ভেরিয়েবলটা বসাই দিলেই ওই ভেরিয়েবলের মান ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। এবার আমি নতুন করে রান করি, আমার কাছে ইনপুটটা যাচ্ছে, এন্টার দিই, দুটো ভ্যালুর যোগফল 22 সে আমাকে প্রিন্ট করে দিছে। সেই সাথে আরেকটা জিনিস খেয়াল করি, যখন আমরা ইনপুট নিছিলাম আমাকে সোজা একটা বক্স চলে আসছে, আমি কিন্তু দেখে বুঝতে পারি না আসলে কী চাচ্ছে। তো সেক্ষেত্রে আমি চাইলে ইউজারকে একটা মেসেজ দিতে পারি, ইন্টার এ নাম্বার। এখন যদি আমি রান করি তাহলে দেখেন আমাকে কিন্তু একটা মেসেজ দিচ্ছে যে ইন্টার এ নাম্বার, আমার এখানে একটা নাম্বার ইনপুট দিতে বলতেছে। ইন্টার দিলাম, দুটো নাম্বারের যোগফল আমাকে দেখাই দিল। আচ্ছা, এখন আমি চাইলে এই যে আমরা এইখানে যে কাজটা সামেশন ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2 যে কাজটা এখানে করা হয়েছে, এটা কিন্তু আমি চাইলে প্রিন্ট কমান্ডের ভিতরেও করে দিতে পারতাম। কিভাবে করতাম? এই যে এখানে সামেশনটা না লিখে
আমি এই লাইনটা মুছে দিচ্ছি একবারে, এই লাইনটা আমার প্রয়োজনই নেই, এই লাইনটা আমার প্রয়োজন নাই। এই সামেশনের মধ্যে এসে আমি লিখব নাম্বার 1 প্লাস 2। এবার আমি রান করি, দেখেন আমার কিন্তু একই মান আসবে। তাহলে আমি কিন্তু এখানে এই পাইথনের যে ডাটা টাইপ, তিনটা ডাটা টাইপ, বেসিক তিনটা ডাটা টাইপ, ইন্টিজার, ফ্লোট এবং স্ট্রিং নিয়ে আলোচনা করলাম। সেই সাথে আমরা যখন দুটো ভ্যালু যোগ করব তার টাইপ সেম হইতে হবে সেটাও দেখলাম। এবং আমরা যখন কিবোর্ড থেকে ইনপুট নেই, কিবোর্ডের যে ইনপুটটা নিচ্ছি সেই ইনপুটটা সাধারণত স্ট্রিং আকারে রিসিভ হয়। তো ওই স্ট্রিংটাকে যদি আমি ম্যাথমেটিক্যাল অপারেশনে ইউজ করতে চাই তখন আমাকে সেটাকে আবার কি ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট করে নিতে হয়। এছাড়াও আরও বেশ কিছু ডাটা টাইপ আছে যেটা আমরা পরবর্তীতে ধাপে ধাপে দেখব। ধন্যবাদ সবাইকে।